তিন দফা দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট সহ সারা দেশের প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। 1 ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরের দিকে লং মার্চ টু যমুনায় যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কর্মসূচির কারণে শাহবাগমুখী 4টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঘটনাস্থলে আছেন সহকর্মী আরেফিন শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, এই মুহূর্তে আন্দোলনের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তাইবেন আপনাকে। আমি এখন ইন্টারকন্টিনেন্টালের সামনে আছি। এখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাঠানো হচ্ছে এবং শিক্ষার্থীদের এই ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল এবং জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে। সো এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি, এক পক্ষ শিক্ষার্থী তারা পিছু হটেছে এবং কিছু শিক্ষার্থী এখানেই অবস্থান করছেন এবং পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়াচ্ছেন। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে এবং একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যিনি পুলিশ সদস্য উনি আহত হয়েছেন। এখানে এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান ত্যাগ করতে চাচ্ছেন না এবং তাদের দাবি যে তাদের 3 দফা মানা হবে, না হলে এই সরকারকে নেমে যেতে হবে। শিক্ষার্থীরা ঠিক এমনটি জানাচ্ছিলেন এবং পুলিশ কিন্তু এখনও কঠোর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। তারা তাদের ব্যারিকেড এবং তাদের সদস্যদের দিয়ে একটা ব্যারিকেড তৈরি করার চেষ্টা করছে এবং আরেক দিকে কিন্তু রাস্তার অপর দিকে যে জলকামান রয়েছে সেটি নিয়ে আরেকটা ইউনিট কাজ করছে। মূলত শিক্ষার্থীরা 3 দিন যাবৎ এই আন্দোলন বজায় রেখেছিল এবং আজকে সকালের পরে অর্থাৎ দুপুরের দিকে তারা শাহবাগ থেকে যমুনামুখী লং মার্চ শুরু করে। তো এক পর্যায়ে শিক্ষার্থীরা যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন তো পুলিশ তাদের ছত্রভঙ্গ করতেই মূলত সাউন্ড গ্রেনেড হামলা করে এবং এখানে এখন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উঠিয়ে নিতে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে এবং কিছু শিক্ষার্থীদের উপরে আসলেই চড়াও হয়েছে পুলিশ। মূলত এখানে তাদেরকে অবস্থান করতে না দেওয়ার উদ্দেশ্যেই পুলিশের এরকম কঠোর পরিস্থিতি। আমরা এখন ইন্টারকন্টিনেন্টের সামনেই আছি এবং এখানে কিন্তু আবার পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা করছে এবং তাদের ছত্রভঙ্গ করতেই মূলত এই ব্যবস্থা গ্রহণ করেছে এবং জলকামান থেকে তারা পানি ছোড়ার যে প্রস্তুতি সেটা গ্রহণ করছে। ইতিমধ্যে এর আগে কিন্তু পানি ছোড়া হয়েছে। এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জলকামান থেকে পানি ছোড়া হচ্ছে এবং এর মধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন জন আহত হচ্ছে। একাধারে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের উদ্দেশ্যে পানি ছোড়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধ করতে বিভিন্ন অবস্থা গ্রহণ করছে, বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছেন তারা এবং আবার টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডও ছোড়া হচ্ছে এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তারা যে ছত্রভঙ্গ করতে পারে এবং আরেক দিকে এই শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত তাদের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে এই রাস্তায় অবস্থান করতে দিবেন না, তাদেরকে আবার শাহবাগমুখী করতে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং টিয়ার শেল ছোড়া হচ্ছে, পানি ছোড়া হচ্ছে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তো ইন্টারকন্টিনেন্টের সামনে থেকে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।